প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের নতুন একটি বই নিয়ে রিভিউ করব। বইটার মধ্যে কন্টেন্ট কি আছে, বইটাতে কি কি কন্টেন্ট এই বইটার মধ্যে সাজানো হয়েছে এবং বইটার ভালো দিক কি আছে, খারাপ দিক কি আছে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। বইটি প্রকাশিত করা হয়েছে পারফেক্ট পাবলিকেশনসের তরফ থেকে। ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য এই বইটা কাজে আসতে পারে। তো আমি পুরো ডিটেলসে এই বইটার কন্টেন্ট নিয়ে আলোচনা করবো এবং কন্টেন্টটা দেখাবো, এবং কন্টেন্ট দেখলে কিন্তু যে কেউ বুঝে যাবে যে বইটা ভালো নাকি খারাপ। এবং এই বইটার যদি আমরা সংক্ষিপ্ত একটা রিভিউ দিতে চাই, এই বইটাতে আছে ব্যাখ্যাসহ বিগত বছরের প্রশ্নোত্তর, ব্যাখ্যাসহ বিষয়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, স্টাডি ম্যাটেরিয়ালস, ব্যাখ্যাসহ সাম্প্রতিক কালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর, ব্যাখ্যাসহ ইংরেজি স্টাডি ম্যাটেরিয়ালস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই বইটার মধ্যে আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং ব্যাখ্যা সহ অঙ্কের সমাধান। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিককালে ট্রেন্ড অনুসারে অবজেক্টিভ 4500 প্রশ্নোত্তর। তো এখানে প্রায় 4500 ট্রেন্ড অনুসারে অবজেক্টিভ প্রশ্নোত্তর, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স, পিএসসি যেরকম প্যাটার্ন ফলো করছে তার ট্রেন্ড অনুসারে কিন্তু অবজেক্টিভ প্রশ্নগুলো আছে। কি কি চ্যাপ্টার আছে? সাধারণ বিজ্ঞান, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, সংবিধান, রাষ্ট্রপুঞ্জ, অর্থনীতি, জেনারেল নলেজ, পরিবেশ, কম্পিউটার, ইংলিশ, অঙ্ক, স্ট্যাটিক জিকে, খেলাধুলো, সাহিত্য, নৃত্য এবং শিল্পকলা। এবং এখানে কিন্তু আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবেন। তো এই বইটি সম্পাদনায় আছেন সুরজিৎ দাস, সন্দীপ রায়, এবং কন্ডাক্টেড বাই যেটা হচ্ছে আপনার ক্লার্কশিপ এক্সাম পাবলিক সার্ভিস কমিশন। তো এই যে ক্লার্কশিপের যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য কিন্তু এই বইটা খুব উপকারে আসবে। তবে এখানে যেই অংশটা আছে না, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিককালের ট্রেন্ড অনুসারে অবজেক্টিভ 4500 প্রশ্নোত্তর, এটা যে কোনো পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষার্থীর কাজে আসবে। তো সবার প্রথমে আমরা কন্টেন্ট একটু দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বইটি প্রকাশিত করা হয়েছে 2024-এই, এবং এখানে আমরা কন্টেন্ট দেখছি। তো দেখুন, কন্টেন্টের মধ্যে যদি আমরা দেখতে পাবো সবার প্রথমে পার্ট 1 এবং পার্ট 2, যেটা হচ্ছে আমাদের পরীক্ষার সিলেবাস আছে। তো ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, আর পার্ট 2তে হচ্ছে আপনার ওই ডেসক্রিপটিভ পেপার যেটা। তো এর মধ্যে আমরা অবজেক্টিভ পেপারের যেই কন্টেন্ট এই বইটার মধ্যে দেখতে পাবো, অর্থাৎ অবজেক্টিভ পরীক্ষার জন্য আমরা যেই জিনিসগুলো পড়বো সেগুলো কিন্তু এখানে সাজানো আছে। ইংলিশ, সাধারণ বিজ্ঞান, এবং সবার প্রথমে যেটা আছে পিএসসি ক্লার্কশিপ কোশ্চেন্স 2019 ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, এবং 2009 ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। তারপরে আছে ইংলিশ চ্যাপ্টার ওয়াইজ, টেন্স, ইউজ অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট, কন্ডিশনাল সাম, ইম্পর্টেন্ট রুলস অ্যান্ড এরর্স কারেকশনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশনস, এই সমস্ত চ্যাপ্টারগুলো আছে। সাধারণ বিজ্ঞানের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো এখানে মানে সাধারণ জেনারেল সায়েন্সের বেসিক কিছু চ্যাপ্টার আছে, এবং তারপরে ভারতের ইতিহাসের আমরা এমসিকিউ পাবো, যেখানে আমরা ভারতের ইতিহাসের চ্যাপ্টারগুলো পাচ্ছি। তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রাম, তারপরে পাবো ভূগোল, তারপরে সংবিধান, তারপরে রাষ্ট্রসংঘ, অর্থনীতি, জেনারেল নলেজ, পরিবেশ, এবং তারপরে আমরা দেখতে পাবো এখানে যে খেলাধুলো আছে, সাহিত্য, নৃত্য, শিল্পকলা, চলচ্চিত্র পুরস্কার, কম্পিউটার এবং গণিত। তো এই হচ্ছে এই বইটার হচ্ছে সূচিপত্র। তো এই বইটার কন্টেন্টটা আমরা একটু দেখে নিই। তো কন্টেন্ট সবার প্রথমে যদি আমরা দেখতে পাবো সবার প্রথমে যেটা আছে পিএসসি ক্লার্কশিপ কোশ্চেন্স পেপার। দেখুন, এই কোশ্চেন্স পেপারের মধ্যে পিএসসি ক্লার্কশিপের যে কোশ্চেন্স 2019-এ এসেছিল সেই কোশ্চেন্সগুলো এখানে পরপর ভাবে দেওয়া হয়েছে, এবং এখানে ভাগ করেও দেওয়া হয়েছে। দেখুন, জেনারেল নলেজ থেকে কোন প্রশ্ন এসেছিল, তারপরে কনস্টিটিউশনস থেকে কোন কোন প্রশ্ন এসেছিল। তো আমি এখান থেকে দেখছি কনস্টিটিউশনস থেকে একটা প্রশ্ন এসেছিল, সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাবো অপশন বি। তো এখানে তার ব্যাখ্যা এবং তার ডিটেলসে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এর আপনারা ভাগ ভাগ করে তো পাচ্ছেনই, তার সঙ্গে ব্যাখ্যাও পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা এমসিকিউ এর জন্য। এরপরে আমরা দেখব এই বইটার মধ্যে ইংলিশের পার্টটা, এবং এই বইটার সব থেকে আকর্ষণীয় যেই পার্টটা সেটা হচ্ছে ইংলিশের পার্টটা। তার কারণ কি, আমরা একটা চাকরির বইয়ের প্রস্তুতি এর যে বই সেই বইটা কিনেছি, এবং যেখানে ইংলিশের কিন্তু ডেসক্রিপটিভ পার্ট, তার সঙ্গে বিভিন্ন এক্সাম্পল, এক্সারসাইজ কিন্তু এখানে দেওয়া আছে, এবং যেটা অনেক
বইয়ের ক্ষেত্রেই দেখা যায় না। তো আমরা একটু ডিটেলসে দেখব। দেখুন এখানে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ গ্রামারের পার্টটা, সবার প্রথমে ইউজ অফ ভার্ব দেওয়া হয়েছে, তারপরে টেন্স দেওয়া হয়েছে। তো আমরা টেন্সের পার্টটা থেকে একটু দেখার চেষ্টা করি। এখানে দেখুন সিম্পল প্রেজেন্ট টেন্স, তার সঙ্গে এখানে ফর্মস, অ্যাফার্মেটিভস, কোশ্চেন্স, নেগেটিভ কোশ্চেন্স এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে যদি আমরা একটু ডিটেলসে দেখতে পাবো ইউজেস এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে প্রত্যেকটার রুলস এবং ইউজেস এখানে আমরা দেখতে পাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইউজেস, রুলস। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টেন্সের একটা বিস্তারিত চ্যাপ্টার এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে দেখুন এক্সারসাইজের একটা পার্ট আছে। ঠিক সেম ওয়েতে প্রত্যেকটা ইংলিশের চ্যাপ্টার যেগুলো গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ, এই বইটাতে কিন্তু পুরো ডিটেলসে ব্যাখ্যা এবং ডেসক্রিপটিভ ভাবে ডিটেলস আছে। তার সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে আপনার এক্সারসাইজও আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে এক্সারসাইজ, এবং তার প্রথমে রুল 1, রুল 2, রুল 3, রুল 4, রুল 5, রুল 6 এইভাবে রুলস দেওয়া হয়েছে, তার সঙ্গে এক্সারসাইজ দেওয়া হয়েছে। যেরকম এখানে চুজ দ্য রাইট অপশন, দ্য ইউনাইটেড স্টেটস dash a is country, option A is, option B are, option C has, option D have। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তো যেখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যান্সার এ, তো এখানে আমরা এক্সারসাইজের যে অ্যান্সারটা সেটা কিন্তু ওখানে পেয়ে যাচ্ছি। এবং তারপরে এখানে দেখুন এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তো এখানে উত্তর হচ্ছে 1 এ অর্থাৎ ইস। তারপরে এখানে আমরা দেখতে পাবো প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার এখানে দেখুন যে মানে তারপরের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এইভাবেই দেওয়া হয়েছে। সাম এরর, মানে সাম ইম্পর্টেন্স রুলস অন এরর কারেকশনস, তো এরর কারেকশনস এর এখানে ডিটেলস দেওয়া হয়েছে। ডেসক্রিপশন পার্টটা দেওয়া হয়েছে, ডেসক্রিপটিভ পার্টটা দেওয়া হয়েছে, ইউজেস দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পাবো যে এখানে শুরু হচ্ছে কি এক্সারসাইজ, অর্থাৎ এই ইংলিশের পার্টটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো টেন্স, ইউজ অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সাম, ইম্পর্টেন্ট রুলস অফ এরর কারেকশনস, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ফিলার্স, প্রিপোজিশনস, ইডিয়মস, তারপর এখানে গ্রুপ ফ্রেজাল ভার্ব, ডাব্লিউএইচ কোশ্চেন, স্পেলিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, পাঞ্চুয়েশনস, মিসলেনিয়াস বিভিন্ন প্রশ্ন কিন্তু এখানে আমরা পাবো। অর্থাৎ ইংলিশের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে যথেষ্ট ডিটেলড ভাবে কিন্তু এখানে আছে। এবং আমরা এখানে কিন্তু এক্সারসাইজের পার্টটা যদি দেখি, যে এক্সারসাইজের পার্টটা কিন্তু হয়তো এখানে কম আছে, বাট এই যে ব্যাপারগুলো মানে ডেসক্রিপটিভ পার্ট, তার সাথে সাথে এখানে যে এক্সারসাইজ দেওয়া হয়েছে, তো এটা কিন্তু অনেক বইয়ের ক্ষেত্রেই দেখা যায় না, শুধুমাত্র ডিরেক্ট আপনার এক্সারসাইজ থাকে বা এমসিকিউ থাকে। বাট এখানে কিন্তু এই বইটাতে পুরো ডিটেলস আকারে পুরো প্রত্যেকটা দেওয়া হয়েছে। তো ইংলিশের পার্টটা কিন্তু যথেষ্ট এলাবোরেট করে দেওয়া হয়েছে। এবং এই ইংলিশের আমরা দেখতে পাবো যে টোটাল এখানে ইংলিশের শুধুমাত্র ইংলিশ নিয়েই 56টা পেজ এই বইটাতে আছে। তো এই বইটার ইংলিশের পার্টটা কিন্তু আপনারা দেখলেন যে মেন যে জিনিসটা এখানে করার চেষ্টা করেছেন এনারা, যে প্রথমে ডেসক্রিপটিভ পার্টটা রেখেছেন, তারপরে এক্সারসাইজ রেখেছেন এবং অ্যান্সার রেখেছেন। তো এর ফলে যেরকম প্রিপারেশনস নিতেও সুবিধা হবে, প্র্যাকটিস করতেও সুবিধা হবে। সাধারণ বিজ্ঞান, তো আমি সাধারণ বিজ্ঞানের প্রথম পার্টটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন সাধারণ বিজ্ঞানে যদি আমরা দেখতে পাবো, এই দেখুন WBPSC আইডিও এক্সাম 2019, তারপর একটা WB কনস্টেবল, তারপর একটা প্রশ্ন এসেছে দেখুন WBPSC TDO এক্সাম 2019। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ এক্সামগুলোতে যেই প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এবং দেয়া আছে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ, KPS, তারপরে হচ্ছে WB কনস্টেবল, SSC, CHSL, বিভিন্ন রকম ভেরিয়াস এক্সামের, এবং WBCS এর বা WBPSC যে সমস্ত এক্সাম গুলো নিয়ে থাকে তার প্রশ্ন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো যার ফলে কিন্তু আপনার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন্স ব্যাংক পাচ্ছেন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। তো আমরা যদি দেখি একটা জাস্ট প্রশ্ন, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড বৃষ্টিতে কত পরিমাণ পিএইচ থাকে। অপশন A, B, C, D এর মধ্যে উত্তর হচ্ছে 5.6। তো এখানে দেখুন যে অ্যাসিড বৃষ্টিতে পিএইচ এর ভ্যালু সবসময় এর থেকে কম হয়, 5.6 এর থেকে কম হয় কিন্তু। তো এর ফলে একটি সামান্য অম্লীয় নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের মিশ্রণে অ্যাসিড বৃষ্টি হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আমরা এই বইটার মধ্যে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আছে, তার সঙ্গে কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য ছকও করে দেওয়া আছে। তো যেটা কিন্তু একটা মানে দেখতে পাচ্ছেন এই যে
রাশি পরিমাপ যন্ত্র, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এই জিনিসটা করা হয়েছে। তো স্বাধীনতা সংগ্রামের মধ্যে আমরা সম্ভাব্য প্রশ্নাবলী দেখতে পাবো। তারপরে আপনার এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলো কিন্তু আমরা এখানে প্রত্যেকটা কোশ্চেন্স ব্যাংক হিসেবে ইউজ করতে পারছি, এবং 4500 প্লাস প্রশ্ন কিন্তু এখানে আছে, যার কারণে আপনার প্রিপারেশনস কিন্তু শুধুমাত্র ক্লার্কশিপের জন্য না, অন্যান্য এক্সামের যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ উপকারে আসবে এই কোশ্চেন্স ব্যাংকগুলো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আপনার বইটা, এবং তার মধ্যে যদি আমি কম্পিউটারের পার্ট দেখাই বা গণিতের পার্ট দেখাই, আমি আপনাদেরকে জাস্ট একটু গণিতের পার্টটা দেখিয়ে দিই। তো দেখুন, এই বইটাতে প্রত্যেকটা ছক করে দেওয়া হয়েছে, ব্যাখ্যা তো আছেই, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আছে এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সের থেকেও আছে। এই যে দেখুন, ম্যাথের একটা চ্যাপ্টার আমরা খুললাম এবং এখানে যদি দেখতে পাবো লসাগু গসাগু, এবং তার সঙ্গে প্রথমে কিছু আপনার রুলস দেওয়া হয়েছে এবং তারপরে প্রশ্নের এখানে সমাধান পর্যন্ত করে দেওয়া হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কের ক্ষেত্রেও কিন্তু এখানে সমাধান করে দেওয়া হয়েছে। এবং তারপরে একদম শেষের দিকে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখুন, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে প্রচুর এবং তার সঙ্গে উত্তরও দেওয়া হয়েছে। তো যেমন ভারত এশিয়ান্স গেম 2023-এ কততম স্থান অর্জন করলো, তো এখানে 4টে অপশন আছে এবং সঠিক উত্তরটা এখানে দেওয়া হয়েছে। তো এই বইটার বিশেষত্ব কিন্তু আপনারা দেখতে পেলেন, যে আমি একদম শর্ট করে বলি, দেখতে পাবো যে এখানে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আপনারা পাচ্ছেন, এবং WBPSC যে সমস্ত প্যাটার্নগুলো ফলো করছে সেগুলো কিন্তু এই বইটার মধ্যে অবস্থিত। 4500টা MCQ বর্তমান, এবং এখানে আপনারা সাধারণ বিজ্ঞান, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, রাষ্ট্র বিজ্ঞান, তারপরে এখানে রাষ্ট্রপুঞ্জ, অর্থনীতি, খেলাধুলো, সাহিত্য, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বা আপনার চ্যাপ্টার ক্লার্কশিপ পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে ইনক্লুডেড। এবং বিগত বছরের প্রশ্নোত্তর তো আছেই, স্টাডি ম্যাটেরিয়ালস হচ্ছে ব্যাখ্যা সহ, যেটা আপনি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে পাবেন, ইভেন ম্যাথের ক্ষেত্রেও পাবেন। তো এই বইটা প্রকাশিত করেছে পারফেক্ট পাবলিকেশনস। আমি আপনাদেরকে পুরো কন্টেন্টটা দেখানোর চেষ্টা করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই কন্টেন্টটা দেখে আপনারাও বুঝতে পেরেছেন বইটা কতটা ভালো। এবং এখানে বইটার দাম কত টাকা রাখা হয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন, বইটার দাম এখানে লেখা আছে 540 টাকা, 540 অনলি। বাট আপনারা যদি অনলাইন থেকে কেনেন বা অফলাইন থেকে কেনেন, অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে অনলাইনের লিঙ্ক রাখবো। অফলাইন থেকে যারা কিনতে চান তারা নিকটবর্তী বইয়ের দোকানে গিয়ে খোঁজ করুন। কলেজ স্ট্রিটে গেলে সব থেকে ভালো হয়, আপনারা অনেক কম প্রাইসে বইটা পেয়ে যাবেন, অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। এর পরে আমরা কোন বইয়ের রিভিউ করবো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।